মাইনুল, তোর দ্বারা ব্যবসা হবে না রে। কেন রে ভাই? তোর দোকানের সামনে এই পাশের দোকানে কত লোকজন আছে, কিন্তু তোর দোকানে তো কেউ আসেই না। মানুষ এখন সস্তায় গু খেতে শিখে নিয়েছে, বুঝলে? একদম কিছুই বুঝতে পারলাম না। শোন, ওরা কম দামে ডুপ্লিকেট ওষুধ বিক্রি করে, আর মানুষ ভাবে যে আমি কম দামে ওষুধ পেয়ে যাচ্ছি। তাহলে ভাব কত বড় মূর্খ। দেখ, ওষুধগুলো তো সে ডাক্তারই দিচ্ছে। হ্যাঁ, একদম ঠিক কথাই বলছিস। মুসলিম ডাক্তাররা প্রেসক্রিপশন লিখছে, আর ওষুধ মুসলিমরাই দিছে। ওসব ছাড়, এখন কি আর কেউ আল্লাহকে ভয় করে? সব তো লোক দেখানো। ঠিকই বলেছিস, আমরা নামে মুসলিম, কাজে কর্মে মুসলিম না। সে তো বুঝতেই পারছি, এখন তো ধর্মকে কেউ কিছু মনেই করছে না। সবাই ভাবছে দুটো নামাজ রোজা করলেই সব হয়ে যাবে। যে যা করছে করতে দে, চুপচাপ দেখ আর শুনতে থাক। ওসব কথা বাদ দে, তোমাকে ডাকলি কেন সেটা বল। তোর কাছে 1,00,000 টাকা ধার হবে, আমি কিছুদিন পরে দিয়ে দিতাম। হঠাৎ কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি, এমনি চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি অফিস গিয়ে অনলাইন করে দিচ্ছি। ধন্যবাদ ভাই, আমি ঠিক তোকে পরে দিয়ে দেবো। আরে তোর কাছে আমি টাকা চাইছি, পরে দিয়ে দিবি ভাই। থাক, আসছি আমি এখন। হ্যাঁ, বলুন মৌলভী সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি? এই মাদ্রাসার ব্যাপারে একটু এসেছিলাম। আরে সেদিনই আমি মাদ্রাসাতে 50,000 টাকা দিলাম। না না, টাকার জন্য আসেনি। তাহলে ব্যাপারটা কি? মাদ্রাসায় নতুন বিল্ডিং এর ভিত্তি স্থাপিত হচ্ছে, আপনাকে আসতেই হবে এবং প্রথম ইট আপনাকেই দিতে হবে। আরে এসব বলার কি ছিল, আমি তো যাবই ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আসছি আমি। ঠিক আছে, আসেন। কি ব্যাপার মাইনুল সাহেব, টাকার ব্যবস্থা হয়েছে? এলেন। আখের আফজালের বাড়ির দলিলটা নিয়ে আয় তো। ঠিক আছে, আনছি। তাহলে এই টাকাটা তুমি দিলে নাকি? চেষ্টা করেছে দেওয়ার। ওটা তোমার কেউ হয় না, তবুও তুমি সাহায্য করলে এটা খুবই ভালো। কি জানেন তো চাচা, আমাদের ইসলাম ধর্মে এটাই শিখিয়েছে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি এখন। আচ্ছা ঠিক আছে, এই নাও আফজালের দলিল। আসছে তাহলে চাচা। হ্যাঁ, আসো। আব্বা, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, তুই এখানে? তোমার সাথে একটু দরকারি কাজ ছিল, তাই আসলাম। বল কি দরকার? তোমাকে আর মাকে নিয়ে যেতে এসেছি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি এই বাড়িতে থাকবো। আব্বা, এই জমি তো আমি বিক্রি করে দেবো। হাল তো জমি ফেলে রেখে তো লাভ নাই। ও আচ্ছা, তার মানে তুমি জমি বিক্রি করার জন্য এসেছো, বাপ মাকে নিয়ে যাওয়ার জন্য আসোনি? দেখুন, আপনি বাবা মার খুব হেল্প করেছে আমি জানি। জমি বিক্রি করেন, আপনার টাকা পরিশোধ করে দেবো। আপনার লজ্জা লাগে না যে বাপ মা আপনাকে ছোট থেকে মানুষের মতন মানুষ করলো? সরি, মানুষ তো করতে পারেনি, বড় করলো, আর সেই বাপ মাকে রেখে আপনি চলে গেছেন? দেখুন, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না, এটা আমাদের পার্সোনাল বিষয়, বুঝতে পেরেছেন? এই থাম, মাইনুল তো ঠিকই কথা বলছে। আব্বা, তুমি চুপ করে তো। মা, ব্যাগ দাও, তুমি গোটাও। শোনো ভাই, আমি তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে যদি কোথাও জান্নাত থাকে সেটা হচ্ছে বাপ মায়ের কাছে, আর তুমি সেই বাপ মাকে কষ্ট দিচ্ছ। আমাদের ইসলাম ধর্মে কি আছে জানো? বাপ মায়ের সেবা হচ্ছে সব থেকে পুণ্যের কাজ। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো এই রমজান মাসে, বাপ মায়ের সেবা না করলে তোমার জাহান্নামেও জায়গা হবে না, সেটাকে তুমি জানো? অনেক জ্ঞান দিয়েছেন, আর জ্ঞান দিতে হবে না, বুঝতে পেরেছেন? একটু নিজে চরকা তেল দেন আপনি। এই, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, তোকে আর আমি যেন এই বাড়িতে চোখে না দেখতে পাই। মা, তোমার স্বামী না মোল্লার কথায় নাচছে। মাইনুল ঠিকই বলেছে, তোমাকে বড় করতে পেরেছি, তোমাকে মানুষের মতন মানুষ করতে পারিনি। মাইনুল বাবু, বোনটা খুব ভালোই খেলেছেন। আমি কিচ্ছু খেলিনি ভাই। যেদিন তোমার ছেলে মেয়ে হবে, এইভাবে বাড়ি থেকে বার করে দেবে, সেই দিন তুমি নিজের চোখেই দেখে নেবে।
চাচা এই আপনি কিছু টাকা রাখেন এলেন। এসব আবার কি দরকার? আর আপনি রাখেন তো কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে চাচা, একটু চা খেয়ে যাও। না 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 অন্য সময় খেয়ে যাবো। আবার আসো বাপ। কি গো, আজ স্কুল নাই নাকি? আছে, কিন্তু আজকে আমি যাব না। ছুটি কাটা যাবে তখন এমার্জেন্সিতে তো পাবা। কে বলেছে ছুটি কাটা যাবে? আমি ফোন করে বলে দিয়েছি, কালকে গিয়ে আমি ঠিক সিগনেচার করে দেব। ও আচ্ছা, তার মানে তুমি স্কুল না গিয়ে বেতন নেবা, তাই তো? ওইটা আমি একা না, বাকিরা সবাই করে। তুমি জানো না ঠিকভাবে কাজ না করে টাকা নিয়ে হারামটা? আরে বাবা, তুমি সব ব্যাপারে একটা একটা খুঁত বের করো, ভালো লাগে না। হ্যাঁ আমি ঠিকই বলছি। শোনো, সে ডাক্তার হোক, ম্যাজিস্ট্রেট হোক, উকিলই বা হোক, সে তার নিজস্ব দায়িত্ব পালন না করে যদি টাকা নেয় সেটা হারাম হয়েছে না? তো কি হয়েছে? আমি চাকরি করে টাকা নিয়ে আমি হারাম পয়সা ইনকাম করি না। সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি, তাই না? স্কুলের বাচ্চাদেরকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করাও। হ্যাঁ, স্কুলে তো ঠিকঠাক ভাবেই যাচ্ছে না। ফাঁকি মারছ, আজ যেমন স্কুলে গেল না, তাহলে আজকে টাকাটা তুমি লিবা, সেটাকে হারাম বলে না তো কি বলে? শোনো, আমি সবাইকে বোঝাই, আমি সবাইকে সঠিক রাস্তায় দেখাই, আর সবাইকে একই কথা বলি যে শুধু নামে মুসলমান হওয়া যায় না। ইসলাম ধর্মের আসল বিষয়বস্তুগুলা মেনে চললেই কিন্তু মুসলমান হওয়া যায় না। সারা মাস যদি তুমি রোজা রেখে ঈদ পালন করো তাহলে কিন্তু মুসলিম হওয়া যায় না। তুমি নমাজ পড়ে এসে অন্যের ক্ষতি করছো, নিজের দায়িত্ব যদি ঠিকঠাক ভাবে পালন না করে, সেটা কিন্তু ইসলাম নয়। মানুষ তো এগুলো ভাবেই না। মানুষ না ভাবলে ইসলাম তো আর কখনো মিথ্যা হবে না। তাই কে কি করলো সেটা না ভেবে তুমি তোমার নিজের চরকায় তেল দাও। তুমি যদি তোমার ভুলটা স্বীকার করো তাহলে সমাজ এমনিতে একদিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি স্কুলের জন্য রেডি হই। সকলকে আমার টিমের পক্ষ থেকে রমজান মাসের শুভেচ্ছা জানাই। আমরা যারা মুসলমান তাদের মধ্যে বেশিরভাগ হয়তো মনে করে শুধু নামাজ রোজা করলে মুসলমান হওয়া যায়, কিন্তু আসলে কি তাই? একজন মুসলিম যদি মানুষের ক্ষতি করে, অসৎ পথে উপার্জন করে, কাজে টাকা নেওয়ার পরও কাজ ঠিকঠাক ভাবে যদি না করে, বাবা মার খেয়াল না রাখে, তাহলে মুসলিম হিসাবে ঈমান তাদের খুব দুর্বল হয়, আল্লাহ তাদের ক্ষমা করেন। তাই বন্ধুরা, একজন সত্যিকারের মুসলিম হতে গেলে নামাজ রোজার সাথে সৎ হয়ে বাঁচতে হবে, কারো ক্ষতি করা যাবে না, বাবা মায়ের খেয়াল রাখতে হবে, না হলে আমরা বংশগতভাবে মুসলিম হলেও সত্যিকারের মুসলিম হয়ে উঠতে পারবো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।